नमस्कार बंधुरा, प्रयागराज महाकुंभे কোন কোন মানুষ যাওয়া নিষিদ্ধ? এক হচ্ছে যাদের হাড়ের অসুবিধা আছে, হাড়ের প্রবলেম আছে, যাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, যাদের মাজাতে ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, যাদের মির্গি রোগ আছে, যাদের শরীর অত্যধিক অসুস্থ আছে, তারা কিন্তু যাবেন না। কারণ সেখানে কোটি কোটি মানুষের সমাগম, কোটি কোটি মানুষ দর্শনার্থী, বিশাল চাপের ফলে বিশাল মানুষের পৈদপৃষ্ঠে বেশ কয়েকজন মারা গেছে। আমরা কুম্ভ মেলাখানে গিয়ে পৌঁছাই প্রায় 28 তারিখ সকালের দিকে, কিন্তু কোনো ঠিক থাকে না। মানুষের যাতায়াতের লাইন তারা ঠিক করতে পারে না এবং প্রচুর মানুষ মারা যায় এই ভিড়ের ফলে, যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা এবং বয়স্ক লোক এবং অনেক প্রতিবন্ধী লোক যারা ওখানে সঙ্গমের আশায়, অমৃত স্নানের আশায় আসে, কিন্তু মারা গেল। তারা আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, কিন্তু এই মানব জীবনের মোক্ষ প্রাপ্তি তারা পেয়েছে, এ কথা ধীরেন্দ্র শাস্ত্রী বলেছে। निश्चित रूप से ये जो घटना हुई वो निंदनीय हुई है और बहुत विचित्र हुई है। पर एक बात बोलें, ये महाप्रयाग है, मृत्यु सबकी आनी है, एक दिन मरना सबको है, पर कोई गंगा के किनारे मरेगा तो वो मरेगा नहीं, मोक्ष पाएगा। यहां मरे नहीं है कोई। हाँ, ये है कि असमय चले गए तो दुख है, पर जाना तो सबको है। ये बात तय है कि कोई 20 साल बाद जाएगा, कोई 30 साल बाद जाएगा, हमें भी जाना, तुम्हें भी जाना। वो असमय चले गए तो इस बात का दुख है, लेकिन उनकी मृत्यु नहीं हुई है। सच कहें, उनको मोक्ष मिला है। এই মানব জীবনের মোক্ষ প্রাপ্তি একদিন আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আগে আর পিছে। হ্যাঁ, তবে দুঃখ আছে, কারণ অকালে গেলে একটু দুঃখ লাগে, কিন্তু সে দুঃখ নয়, সে প্রকৃত ভাবে সে মানব জীবনের মোক্ষ প্রাপ্তি লাভ করছে। এই কুম্ভ স্নানে একবার ডুব দিলে মোক্ষ প্রাপ্তি লাভ হবে। আর কোন জায়গায় মোক্ষ প্রাপ্তি লাভ হয় জানো? 4 ধাম, যমুত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। 4 ধামে 4টা কুণ্ডল আছে, সেই 4টা ধামে 4 কুণ্ডলে স্নান করে পূজা পাশা করবেন, তবে আপনার কিন্তু মোক্ষ প্রাপ্তি লাভ হবে। এই কথা কিন্তু মহাভারতে লেখা আছে। আর সেই 4টা ধামে 4টা কুণ্ডলে যতটা স্নানে মোক্ষ প্রাপ্তি হয়, এখানে মহাকুম্ভে 144 বছর পর একবার ডুবকি লাগা দেন, আপনার জীবনে মোক্ষ প্রাপ্তি লাভ হবে। তার জন্য আপনাকে যাওয়া অনিবার্য। 140 কোটি জনতা দেশ যাওয়ার জন্য অনিবার্য। কারণ এই জীবনে আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন কেন? কোনো না কোনো কিছু নিয়ে কে যান। এই হিন্দু সনাতন ধর্ম জন্মে গৌরব যে আমি হিন্দু, আমি সনাতনী। পৃথিবী যত ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতনী। সনাতনী ধর্মে পিছাবেন না। বহু চাপ ভিড়ে কয়েকজনের প্রাণ হানি হতে পারে, তাতে কিন্তু ভয় করবেন না। কিন্তু আপনাকে যদি আমি নিয়ম বলে দিই, সেই নিয়মে যদি যান, আপনার কোনো বিপদ আসবে না। আপনি শোনাবেন, আপনাকে এক টাইম ধরে যেতে হবে। ধরে নেন সরস্বতী পূজা উপলক্ষে আপনি যাবেন, তো সরস্বতী পূজা উপলক্ষে যাবেন। যাওয়া হলে আপনি একদিন আগে যান, আর রাত 4টার দিকে আপনি স্নান করুন। যে সময় নাগারে স্নান করে, নাগারাকে সারাদিন তাদের বেড় দিয়ে বন্দি করে আছে, নাগারাকে তম্বুর মধ্যে থাকে, আর রাত 4টার মধ্যে স্নায়। সেই নাগার যখন স্নায় 4টার সময়, সেই 4টার সময় স্নান, আর স্নান করে ডুবটা দিয়ে
আপনি আসুন, তাহলে আপনাকে এক দিন আগে যেতে হবে। মহাকুম্ভে সবাই স্নান, কেউ পিছপা হবেন না। এই মানব জন্মের মোক্ষ প্রাপ্তি 144 বছর পর সবাই স্নান। আমি স্নান করে এসেছি, সবাইকে স্নান। আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। कल्पवास और अमृत बूंद